2 মাসেরও বেশি সময় ধরে মহাকাশে আটকে থাকা 2 নভোচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনবে একটি স্পেস এক্স মহাকাশযান। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ফেব্রুয়ারিতে তাদেরকে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। গত 5 জুন মহাকাশে যাত্রা করেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার 2 নভোচারী সুনিতা উইলিয়ামস ও ব্যারি উইলমোর। তাদের সফরসূচি মাত্র 8 দিনের থাকলেও এখন প্রায় 8 মাস মহাকাশে থাকতে হবে 2 নভোচারীকে। মূলত সুনিতা ও উইলমোরকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার সময় স্টারলাইনার মহাকাশ যানটিতে বেশ কিছু গোলযোগ দেখা দেয়, যেমন সেটিতে ফুটো হয়ে হিলিয়াম গ্যাস ছড়িয়ে পড়ে। পাশাপাশি ইঞ্জিনেও গোলযোগ দেখা দেয়। এখন নাসার পক্ষ থেকে বলা হচ্ছে যে বোয়িং স্টারলাইনার মহাকাশ যানটিতে করে 2 নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেছেন, সেটি কোনো নভোচারী ছাড়াই পৃথিবীতে ফিরে আসবে। বাণিজ্যিক মহাকাশ যানে করে নভোচারীদের মহাকাশে নিয়ে যেতে বোয়িং এবং স্পেস এক্স প্রতিষ্ঠানের সঙ্গে কোটি কোটি ডলারের চুক্তি করেছে নাসা। বোয়িংয়ের সঙ্গে নাসা 420 কোটি মার্কিন ডলার এবং ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সের সঙ্গে 260 কোটি মার্কিন ডলারের চুক্তি করেছে। এখন পর্যন্ত নভোচারীদের নিয়ে মহাকাশে 9টি মহাকাশযান পাঠিয়েছে স্পেস এক্স। তারা কয়েকটি বাণিজ্যিক উদ্যোগও পরিচালনা করেছে। তবে বোয়িংয়ের জন্য এটা ছিল নভোচারীদের নিয়ে প্রথম মহাকাশ যাত্রা।